আজকে তোমাদের একটি ঘুড়ি ওড়ানোর দৃশ্য বা কাইট ফ্লাইং সিনারি ড্রয়িং স্টেপ বাই স্টেপ অয়েল পেস্টেলে শেখাবো। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং এই ধরনের নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটি অল অপশানে অন করো। তো সবার প্রথমে তোমরা এটি কোয়ার্টার সাইজ কার্টিজ পেপার নেবে। কোয়ার্টার সাইজ কার্টিজ পেপার নেওয়ার পর তোমরা এই পুরো সিনারিটা ল্যান্ডস্কেপে করবে, অর্থাৎ চওড়া করে সিনারি ড্রয়িংটা করবে। তোমরা থাম্বনেল দেখে বুঝতে পেরেছো এটা একটি ঘুড়ি ওড়ানোর দৃশ্য বা কাইট ফেস্টিভ্যাল সিনারি ড্রয়িং স্টেপ বাই স্টেপ অয়েল পেস্টেলে শেখানো হবে। আশা করি তোমাদের এই ঘুড়ি ওড়ানোর দৃশ্যটি তোমাদের ভালো লাগবে। তো দেখো কীভাবে স্টেপ বাই স্টেপ এই ড্রয়িংটি আমি করছি। তো সবার প্রথমে যে দুটো ফিগার আছে সেই ফিগারগুলো আগে আমরা করে নেব। পেছনে যে ফিগারটা তোমরা দেখতে পাচ্ছ বাচ্চা ছেলেটা, সেই ফিগারটা আগে সবার প্রথমে করে নেব। ঠিক এই জায়গা থেকে একটু পেছন থেকে ওভাল শেপে এই মুখটা করবে। তবে মুখের যে লাইনটা এরকম একটুখানি বাঁকা থাকবে ওভাল শেপটা। এরপর গলার লাইনটা এইরকম করবে, অর্থাৎ এইটা এই যাচ্ছে, গলার লাইন এই আসছে। এরপর বডি স্ট্রাকচারটা মোটা থেকে সরু করে এইরকমভাবে করে নেবে। এরকম স্ট্রাকচারটা করার পর আমরা পায়ের ড্রয়িংয়ে চলে যাব। সবার প্রথমে ঠিক এই মাঝখান থেকে, অর্থাৎ এই দাগটা যতটুকু ফার্স্ট পার্ট পায়ের এতটুকু, সেকেন্ড এটা একটু পেছন দিকে এইরকম যাচ্ছে, পাটা মোটা থেকে সরু, মোটা থেকে সরু হয়ে আসবে। আরেকটা পায়ের ড্রয়িং ঠিক এই যাচ্ছে, এই আসবে, তাহলে এইটাও মোটা থেকে সরু, আবার মোটা থেকে সরু, এরকম এইভাবে পায়ের ড্রয়িংটা তোমরা করে নেবে। এরপর পায়ের পাতার ড্রয়িংটা এইরকম করবে, অর্থাৎ এইখানে বাদ বাকি আঙুলগুলো থাকবে। আর এই পায়ের পাতার ড্রয়িংটা একটু ওই পাশে ঘুরে এইরকম করে দেবে। নেক্সট হাতের ড্রয়িংটা আসা যাক। এই জায়গা থেকে লাটাইটা ধরা আছে, এই হবে, ভেতর থেকে এই যাবে। এরপরে যে হাতের যে আঙুলটা যেহেতু লাটাই ধরা আছে এরকম একটু বাঁকাভাবে থাকবে। এরপর ঠিক এই জায়গা থেকে লাটাইয়ের রাউন্ড শেপ আর যে দড়ির জায়গাটা অর্থাৎ সুতোর জায়গাটা এইরকম হবে। নেক্সট এই জায়গা থেকে এই যাবে, বাদ বাকি এই আঙুলটা এইরকম হয়ে এইরকম হবে, অর্থাৎ হাতটা ঠিক এইভাবে থাকবে। আঙুলের মাথার উপরগুলো তোমরা পরপর করে দেবে, আর বুড়ো আঙুলটা ওই পাশে চলে যাবে। এইভাবে করে এই হাতের অংশ একটু অল্প দেখা যাবে যেহেতু ওই পাশে আছে। এরকমভাবে স্ট্রাকচারটা তোমরা করে নেবে। করে নেওয়ার পর এইবার ভেতরের যে অংশগুলো যেখানে যেটা ঢুকেছিল সেটা মুছে দেবে। এবার ড্রেসে আসা যাক। গেঞ্জি পরা আছে বাচ্চা ছেলেটা, সেই গেঞ্জির ড্রয়িংটা ঠিক এই রকম হবে। যে গেঞ্জির ড্রয়িং হবে সাথে সাথে এই লাইন মুছে যাবে। এরপর প্যান্টের ড্রয়িং এইরকমভাবে করে ভেতরের লাইন ইরেজ করবে। এই গেঞ্জিটা একটু প্যান্টের ওপর চলে আসবে। এইভাবে কিন্তু তোমাদের বুঝে বুঝে এক একটা লাইন ইরেজ করে করে ড্রয়িং কিন্তু করতে হবে। বাচ্চাটা চুলটা একটু লাইন থেকে বেরিয়ে এইরকম আসবে। এই যে মুখের যে ওভাল শেপটা এবার একটুখানি ভেঙে এইরকম হয়ে যাবে, চুলটা এখান থেকে ঘুরে এইরকমভাবে ড্রয়িংটা করে দেবে। নেক্সট এবার যে মেইন যে ফিগার, সেই ফিগারের ড্রয়িংটা আসা যায়। এই যে মাথার লেভেল তার থেকে কিন্তু উঁচুতে ফিগারটা একটু যাবে। ঠিক এই জায়গা থেকে
ওভাল শেপটা করার পর গলার লাইন এবং বডি স্ট্রাকচারটা ঠিক এইখান থেকে একটু বাঁকিয়ে এই রকম হবে পিঠের লাইন। এবার পায়ের লাইনে আসা যাক। ঠিক এই কর্নার থেকে এই হবে, ঠিক এই জায়গা থেকে পাটা মোটা থেকে সরু, আবার মোটা থেকে সরু। আরেকটা পায়ের লাইন ঠিক এই জায়গা থেকে এই আসবে, এটা একটু এই রকম থাকবে, একটু ওঠানো, এটা মোটা থেকে সরু করে আবার এই রকম হবে। এরপরে নেক্সট আমরা পায়ের যে নিচের অংশটা, পায়ের পাতাটা এইরকম ড্রয়িং করব। আর এই পায়ের পাতাটা একটুখানি উঠিয়ে এইরকম ড্রয়িংটা হবে। এইভাবে স্ট্রাকচারটা তোমরা সবার প্রথম করে নেবে। হাতের যে লাইন, হাতের লাইনটা এইখান থেকে এই আসবে, যে হাতে সুতোটা ধরে ঘুড়ি ওড়াচ্ছে, বুড়ো আঙুলটা এরকম করার পর বাদ বাকি আঙুলগুলো এইরকম করে দেবে। আরেকটা হাত ঠিক এই হাত যেখান থেকে শুরু হয়েছে, অপোজিট ওই পাশের হাত শোল্ডারের ঠিক এই জায়গা থেকে ঠিক এই পাশে বেরোবে, তোমরা দেখে নেবে। এইটা হাতটা মোটা থেকে সরু হয়ে বুড়ো আঙুলটা এইভাবে যাবে, আর বাদ বাকি আঙুলগুলো এইরকম হয়ে যাবে। এইভাবে স্ট্রাকচারটা তোমরা করে নেবে। এইবার ড্রেস পরানো যাক। এইখান থেকে জামার কলার, জামার হাতাটা একটুখানি লাইন থেকে বেরিয়ে আসবে। আগে ফুল প্যান্ট পরা আছে, লাইন থেকে ফুল প্যান্টটা এই পাশে একটুখানি গোটানো আছে। এবার ভেতরের অংশগুলো আমি আস্তে আস্তে মুছে দেব। এইভাবে করে ফুল প্যান্ট ড্রয়িং তোমরা করে নেবে। এরপর জামার লাইনটা এই লাইন থেকে এরকম বেরিয়ে যাবে। এইভাবে করে জামার হাতাটা কিছুটা দেখা যাচ্ছে, তোমরা ড্রয়িংটা দুটো ফিগারে করে নেবে। এরপরে চুলের ড্রয়িংটা আর কানের ড্রয়িংটা এই ওভাল শেপের মধ্যে এই রকম হবে। এবার এই অংশটা ইরেজ করে চোখে মুখের যে ড্রয়িংটা সেটা এইরকম করে দিতে হবে। এরপরে সিনারিটা আসা যাক। এইখান থেকে সুতোটা এইরকম করে উঠে দেবে, মানে উপর দিকে, বাদ বাকি ঘুড়িটা অনেক দূরে আছে। এইখান থেকে এই হাতের সুতোটা ওই পাশ থেকে গিয়ে এইরকম যাবে, অর্থাৎ একজন লাটাই ধরা আছে, সুতো টেনে ঘুড়িটা ওড়াচ্ছে। এইরকমভাবে দুটো ফিগার করার পর বাদ বাকি সিনারিটা এবার আসা যায়। এইখানে একটা তাল গাছ, তাল গাছের পাতাগুলো এইরকমভাবে করে দেবে। তাল গাছের গুড়িটা
এই রকম থাকবে। দূরে সবার প্রথমে একটা হরিজন্টাল লাইন হালকা করে এবার টেনে নেবে। নেওয়ার পর ঠিক এই জায়গা থেকে একটা দূর থেকে রাস্তা সামনের দিকে এসেছে। এই রাস্তাটা এরকম মাটি উঁচু রাস্তা, যেটা সেই উঁচু রাস্তা করা হলো। এইখানে ছোট ছোট ভিলেজ হাউস করে দিতে পারো, গ্রামের যে ছোট ঘর আছে সেই ঘর দেখিয়ে দিতে পারো। এইখানে গাছ, এইখানে তাল গাছ, এই পাশে ছোট ঘর। তোমরা সিনারি চেঞ্জ করলেও করতে পারো। এইখানে দূরে জঙ্গল, এইখানে তাল গাছ, এইখানে বড় বড় ঘাস, এখানে উঁচু একটা মাটির ঢিপি, এখানে কিছু ঘাস রাখা আছে। ছেলেটার পিঠে একটা ঘুড়ি আছে, এখানে মাটির মধ্যে ঘুড়ি রাখা আছে, এভাবে দেখিয়ে দিতে পারো। আকাশে ছোটখাটো ঘুড়ি দেখাতে পারো উঠছে। এইখানে একটা ছোট করে গরু দেখিয়ে দিতে পারো। ঘাস খাচ্ছে। এই হলো একটি ঘুড়ি ওড়ানোর দৃশ্য। তো দেখো এটা কি করে এবার অয়েল পেস্টেল দিয়ে সুন্দর করে ফুটিয়ে তোলা হয়। তো দেখো তোমাদের দেখার সুবিধার জন্য আমি পুরো আঁকাটাকে ব্ল্যাক স্কেচ পেন দিয়ে বর্ডার করেছি, কিন্তু তোমরা আঁকার পর কোনো কিছু দিয়ে বর্ডার করবে না, আঁকার পরই রং শুরু করবে, কোনো কিছু দিয়ে বর্ডার করার দরকার নেই। আমি পোলো অয়েল পেস্টেল কালার দিয়ে তোমাদের শেখাচ্ছি, তোমরা পোলো অয়েল পেস্টেল কালার ইউজ করতে পারো বা অন্যান্য কালারও ইউজ করতে পারো। তো সবার প্রথমেই স্কাই ব্লু কালার দিয়ে আকাশটাকে ওপর থেকে ডিপ করে নিচের দিকে কিছুটা হালকা করে নিয়ে আসবো। যেভাবে অন্যান্য আকাশও তোমরা দেখেছো ঠিক সেভাবেই কিছুটা ওপর থেকে ডিপ করে নিচে হালকা করে নিয়ে আসবো, ছোট ছোট কাইটগুলোকে একটুখানি বাঁচিয়ে, অর্থাৎ কাইটের ভিতরে যাতে না যায়। কিছুটা এইভাবে নিচ দিকে হালকা করে আনার পর এইবার একটু আকাশটা একটু অন্যরকম করেছি। দেখো নিচ দিকে এবার কিছুটা দেখো হোয়াইট আমি একটু ছেড়ে আবার স্কাই ব্লুটা নিচের দিকে হালকা করছি। এই পাশে দেখো একটা হোয়াইটের রেশ একটা গেছে, অর্থাৎ একটু মেঘের রেশ আমি একটু রেখেছি। আবার দেখো নিচ দিকে একটু আবার স্কাই ব্লুটা করছি, আবার একটু এখানে হালকাটা হোয়াইটের মতন রেখেছি। এরপর গ্রে কালার দিয়ে নিচে যেখানে হালকা করে স্কাই ব্লু করা হয়েছে সেই জায়গায় আমি একটু গ্রে কালারটা হালকা করে করছি, ডিপ করে কিন্তু করবে না, হালকা করে। এইভাবে হালকা করে তোমরা এই গ্রে কালারটা স্কাই ব্লুর ওপরে ঘষবে। নেক্সট আমরা এই পুরো আকাশটাকে হোয়াইট কালার দিয়ে ব্লেন্ডিং করব, ঠিক নিচ থেকে পুরো আকাশটা। দেখো আমি হোয়াইট কালারটা আস্তে আস্তে সমস্ত আকাশে ওপরে ব্লেন্ডিং করছি। যেখানে আমি হোয়াইট রেখেছি অর্থাৎ পেপার হোয়াইটটা রেখেছি সেই পেপার হোয়াইটের ওপরও আমি ব্লেন্ডিং করছি, আবার ওপরে স্কাই ব্লু কালারটা আমার গ্রে কালারটা
এইভাবে সমস্ত আকাশটা তোমরা সুন্দর করে হোয়াইট কালার দিয়ে ব্লেন্ডিং করবে। এইভাবেই আকাশটা কমপ্লিট করতে হবে। আকাশ রং কমপ্লিট করার পরে ছোটো ছোটো ঘুড়ি কালারের দিকে চলে যাব। সবার প্রথমে অরেঞ্জ কালার দিয়ে ঘুড়িটা করব, নেক্সট ইয়েলো দিয়ে করব, লেমন ইয়েলো, পরে রেড দিয়ে তোমরা করতে পারো, ব্ল্যাক দিয়ে করতে পারো। এইভাবে ছোটো ছোটো করে রং করে দেবে। এবার দূরের জঙ্গলের কালারটা নিচে একটুখানি কোবাল্ট ব্লু কালারটা আমি দিয়েছি, তারপরে কোবাল্ট ব্লুর সাথে মিশিয়ে গ্রে কালারটা দিয়েছি। এবার গ্রে কালারের ওপরে স্কাই ব্লু কালার দিয়েছি। অর্থাৎ এই তিনটে কালার দিয়ে তোমরা দূরের জঙ্গলটাকে করবে। করার পর হোয়াইট কালার দিয়ে একটু ব্লেন্ডিং করে দেবে। জঙ্গলের ওপরের যে এজগুলো বা লাইনগুলো সেটা হোয়াইট কালার দিয়ে ব্লেন্ডিং করবে। এইভাবে জঙ্গলের কালার আমাদের কমপ্লিট করতে হবে। নেক্সট আমরা তাল গাছগুলো স্যাপ গ্রিন কালার করব। সমস্ত তাল গাছগুলো স্যাপ গ্রিন কালার করে ডিপ ব্লু অর্থাৎ প্রুশিয়ান ব্লু দিয়ে শেড দেব। এইভাবে তাল গাছগুলো, দূরের তাল গাছগুলো কোবাল্ট ব্লু দিয়ে করে দেবে। ঘরের উপরে গাছটা হলুদ, তারপরে স্যাপ গ্রিন, তারপরে তোমরা কোবাল্ট ব্লু দিয়ে এই স্যাপ গ্রিনটাকে মিশিয়ে দিতে পারো, নিচ দিকে প্রুশিয়ান ব্লু দিতে পারো। এই পাশে গাছটা ওপর দিকে হলুদ, তারপরে মাঝে মাঝে একটু লাইট গ্রিন, দেখো একটু গ্যাপ দিয়ে দিয়ে করছি। এরপরে এবার মিডিয়াম গ্রিন বা কোবাল্ট ব্লু দিয়ে তোমরা এই জায়গাটাকে ব্লেন্ডিং করতে পারো। দেখো মাঝে মাঝে একটু কোবাল্ট ব্লু, স্যাপ গ্রিন, মিডিয়াম গ্রিন এসব দিয়ে গাছ তোমরা করতে পারো। গাছের গুঁড়িটা ডার্ক ব্রাউন দিয়ে তোমরা করবে। ডার্ক ব্রাউন দিয়ে তাল গাছের যে গুঁড়িগুলো আছে সেগুলো তোমরা ডার্ক ব্রাউন দিয়ে সুন্দর করে দেবে। এরপর একটুখানি ইয়েলো আকার দেবে, ব্ল্যাক গ্লাস মার্কিন বর্ডার পেন্সিল দিয়ে একদিকে লাইন টেনে দেবে। আকাশে ছোট ছোট কয়টা ব্ল্যাক গ্লাস মার্কিন বর্ডার পেন্সিল দিয়ে পাখি করে দেবে। এরপর ঘরের চালের কালারগুলো অরেঞ্জ কালার দেবে। কিছুটা অরেঞ্জ কালার দেওয়ার পর নিচ দিকে লাইট ব্রাউন কালারটা তোমরা করবে এবং ওই পাশেরটা ডার্ক ব্রাউন করবে। লাইট ভায়োলেট কালার দিয়ে একদিকের দেয়াল তোমরা করতে পারো, ওই পাশের দেয়ালের কিছুটা অংশ। এই লাইট ভায়োলেট কালারের ওপরে তোমরা গ্রে কালার একটু ঘষে দিতে পারো। এই পাশে দেয়ালটা হালকা করে ইয়েলো অকার কালারটা করে তারপরে ব্ল্যাক গ্লাস মার্কিন বর্ডার পেন্সিল দিয়ে দরজা জানলাগুলো করে দিতে পারো। অর্থাৎ দূরে ছোট ঘর আস্তে আস্তে করে তোমরা এইভাবে করে দেবে। এই পাশে কোবাল্ট ব্লু দিয়ে চালের ছায়াটা পড়েছে, পুরো দেয়ালে করার দরকার নেই। তারপরে গ্লাস মার্কিন বর্ডার পেন্সিল দিয়ে ব্ল্যাক দরজা জানালা করে দেবে। এরপর বড় তাল গাছটায় আসা যাক। তাল গাছের পাতাগুলো সবার প্রথমে স্যাপ গ্রিন কালার দিয়ে তোমরা করবে। এই যে সরু সরু লাইনগুলো তাল পাতার, সেই তাল পাতার লাইনগুলো স্যাপ গ্রিন কালার দিয়ে করবে। মাঝে একটুখানি ক্রোম ইয়েলো মিডিয়াম কালার স্যাপ গ্রিনের সাথে মিশিয়ে পাতাগুলোর মধ্যে কিছুটা দিতে পারো। দিয়ে পাতাগুলো হোয়াইট কালার দিয়ে একটুখানি হালকা করে ব্লেন্ডিং করতে হবে। দেখো আমি হোয়াইট কালার দিয়ে এরপর এই গাছের পাতাগুলো অর্থাৎ যেটা লেমন ইয়েলো স্যাপ গ্রিন দেওয়া হয়েছিল সেগুলো হোয়াইট কালার দিয়ে ব্লেন্ডিং করব। এবার নেক্সট প্রুশিয়ান ব্লু অর্থাৎ ডিপ ব্লু দিয়ে এই পাতার যে সরু সরু লাইন তাল পাতার সেই লাইনগুলোকে ধরে এই প্রুশিয়ান ব্লুটা আমি দেব। ঠিক তোমরাও সেভাবে করেই দেবে, তবে এটা ধরে করতে হবে এই তাল পাতাগুলো, তবে গিয়ে তাল পাতার যে সরু সরু পাতার যে খাঁজগুলো সেগুলো সুন্দর কিন্তু বেরিয়ে আসবে এবং ভেতরে ছোট ছোট লাইন তোমরা প্রুশিয়ান ব্লু দিয়ে টেনে দেবে। পাতার ভেতরের যে জায়গাগুলো মিডিয়াম গ্রিন কালার করবে। মিডিয়াম গ্রিন কালার করে তার উপরে প্রুশিয়ান ব্লু দিয়ে শেড দেবে। দেখো তাল পাতাগুলো প্রতিটা লাইন এইভাবে করে তোমরা বার করবে। এরপরে জমির কালার আসে যায়। দূরের থেকে লেমন ইয়েলো কালারটা কিছুটা করার পর ইয়েলো আকার কালারটা হালকা করে ঘষবে। তারপরে পিচ কালার অর্থাৎ স্কিন কালারটা একটু হালকা করে দেবে। আবার এই পাশে ক্রোম ইয়েলো মিডিয়াম কালারটা দেবে। দেওয়ার পর এই ক্রোম ইয়েলো মিডিয়াম কালারের ওপরে লাইট গ্রিন ছোটো ছোটো ঘাসের মতন করে দেবে। তোমরা একটু বুঝে করবে,
স্কিপ করে যেও না, তাহলে কীভাবে করছি সেটা বুঝতে পারবে না। দেখো ঘাসগুলো ছোট ছোট করে আমি করছি। এরপর স্যাপ গ্রিন কালার দিয়ে ছোট ছোট ঘাস করবে, তারপরে এই পাশে কোবাল্ট ব্লু দিয়েও করবে। এই কালারগুলো দিয়ে করার পর একটু হোয়াইট কালারটা জমির কোনো কোনো জায়গায় একটু ব্লেন্ডিং করে দেবে। এইভাবে হোয়াইট কালার দিয়ে ব্লেন্ডিং করার পর তোমরা মিডিয়াম গ্রিন কালারটা কোনো কোনো জায়গায় দিতে পারো। এরপরে গরুর কালারটা আসা যাক। লাইট ব্রাউন কালার দিয়ে গরুর ঠিক নিচ দিকে কিছুটা মাঝে মাঝে গ্যাপ দিয়ে দিয়ে তোমরা পুরো বডিতে, পায়ে, মাথায় দেবে। অর্থাৎ গরুর একটু স্পট, সাদা স্পট আছে সেভাবে করে দেবে। শিংগুলো ব্ল্যাক করে দেবে। পিচ কালার দিয়ে নিচের অংশটা করে দেবে। ইয়েলো আকার দিয়ে কোনো কোনো জায়গায় ব্রাউন কালারটা একটু ব্লেন্ডিং করে দেবে গরু। এরপরে ডার্ক ভায়োলেট কালার দিয়ে লেজের পুঁচ এবং পেটের নিচ দিকে হালকা শেড দিতে পারো। রাস্তার কালারটা দুই পাশে হালকা করে লাইট ব্রাউনটা করবে। এরপরে লাইট ব্রাউনের ওপরে তোমরা ক্রোম ইয়েলো ডার্ক এই কালারটা লাইট ব্রাউনের সাথে মিশিয়ে পুরো রাস্তাটা করবে। তবে রাস্তাটা কিন্তু সামনে থেকে ডিপ করে দূরে হালকা হয়ে যাবে, দূরে খুব ডিপ করে করার দরকার নেই। এরপর হোয়াইট কালার দিয়ে এই পুরো রাস্তা কালারটাকে তোমরা ব্লেন্ডিং করে দেবে। এবার রাস্তার নিচে যে মোটা অংশটা, যেটা মাটি নেমে গেছে, সেই অংশটা কালার করতে হবে। হালকা করে একটু অরেঞ্জ কালারও রাস্তায় করে দিতে পারো, সামনের দিকে, খুব দূরে করার দরকার নেই। মাঝে মাঝে যে লাইনগুলো আসে সেই লাইনগুলো হালকা হালকা করে টেনে দেবে। দূরের যে নিচে মোটা অংশটা এবং কাছের অংশটা প্রথমে স্যাপ গ্রিন কালার করবে। দেখো আমি স্যাপ গ্রিন কালার করছি। এই স্যাপ গ্রিনের সাথে মিশিয়ে তোমরা ডার্ক ব্রাউন কালারটা করবে। ডার্ক ব্রাউন কালারটা করার পর আবার ক্রোম ইয়েলো ডার্ক কালারটা দিয়ে ব্লেন্ডিং করে দেবে। এরপর একটু ডার্ক শেড জন্য তোমরা ডার্ক ভায়োলেট কালারটা এর ওপরে দিতে পারো, এই পাশের ওই পাশে, দুই পাশে যে রাস্তার মোটা অংশগুলো। এরপরে এই পাশে জমিতে আসা যায়। দূরে হালকা করে লেমন ইয়েলো কালারটা তোমরা করবে পুরো জমিতে। দেখো পুরো জমিতে হালকা করে লেমন ইয়েলো কালারটা তোমরা করে নেবে, খুব ডিপ করে কিন্তু করবে না, কেননা এর উপরে আরও কালার আসবে, তাই হালকা করে দেবে। লেমন ইয়েলো কালার করার পর হাউসের নিচে একটুখানি ক্রোম ইয়েলো ডার্ক কালারটা দেবে। দূরে একটুখানি হালকা করে লাইট গ্রিন কালারটা দেবে। ঠিক যেই যেই জায়গাগুলো একটু ঘাস আছে দিচ্ছি, সেই সেই জায়গাগুলো তোমরা সেই কালারগুলো লাইট গ্রিন কালারটা দেবে। এরপর লাইট গ্রিন কালারটা সামনের দিকে রাস্তার এই দিকে তোমরা কিছুটা যে বড় বড় ঘাসগুলো আছে সেইগুলো লাইট গ্রিন কালার দিয়ে করবে। লাইট গ্রিন কালার দেওয়ার পর মিডিয়াম গ্রিন কালার দিয়ে বা স্যাপ গ্রিন কালার দিয়ে তোমরা এই ঘাসের যে স্ট্রোকগুলো সেগুলো দিতে পারো। দেখো এই পাশে আমি স্যাপ গ্রিন কালার দিয়ে কিন্তু ঘাসগুলো করছি। এমন এই তাল গাছের নিচেও ঘাসগুলো, জমির কোনো কোনো অংশে স্যাপ গ্রিন কালারটা হালকা করে এই ইয়েলোর ওপরে করছি। মিডিয়াম ইয়েলো দিয়ে অর্থাৎ ক্রোম ইয়েলো ডার্ক কালারটা দিয়ে আবার জমি কোনো কোনো জায়গায় হালকা করে দিচ্ছি। পিচ কালারটাও তোমরা দিতে পারো। তো নানা কালারের মিশ্রণে কিন্তু জমিটা হচ্ছে। হোয়াইট কালার দিয়ে কোনো জায়গায় একটু ব্লেন্ডিং করবে। এই পাশের যে বড় ঘাসের যে ঝোপটা সেটা ডিপ ব্লু দিয়ে শেড দেবে, অর্থাৎ প্রুশিয়ান ব্লু দিয়ে স্ট্রোকগুলো টেনে দেবে। গ্রে কালার দিয়ে এই উঁচু ঢিপিটা করবে, তারপরে ডার্ক ব্রাউন দিয়ে শেড দেবে এই মাটির যে উঁচু ঢিপিটা। এরপর একদিকে ডার্ক ভায়োলেট কালারটা ডার্ক ব্রাউনের উপর শেড দেবে পাথরে। এইভাবে দেখো জমির কালারগুলো আস্তে আস্তে ধীরে ধীরে আমাদের কমপ্লিট হয়ে আসবে। ডার্ক ভায়োলেট কালারটা দিয়ে মাটির অংশটাকে ডিপ করা হচ্ছে। ডিপ ব্লু অর্থাৎ প্রুশিয়ান ব্লু দিয়ে ঘাসের উপরে শেড দেওয়া হচ্ছে।
নিচের ঘাসগুলো তাই করবে, ডিপ ব্লু দিয়ে ঘাসের শেড করবে। দূরে হালকা করে ইয়েলো অকার কালারটা তোমরা দিতে পারো। এভাবে করে ছোট ছোট স্ট্রোকের মাধ্যমে ছোট ছোট ঘাস নানারকম কালার দিয়ে তোমরা এই ল্যান্ডের কালার করবে। দেখো আবার একটু গ্রে কালারও কিন্তু আমি দিচ্ছি, এই যে এইমাত্র গ্রে কালারগুলো দেখো কোনো কোনো জায়গায় দেওয়া হচ্ছে। এইভাবে করতে হয় জমি। এরপর গাছের যে গুঁড়িটা, তাল গাছের যে গুঁড়িটা একদিকে ডার্ক ব্রাউন কালার দেবে, ডার্ক ব্রাউনের সাথে মিশিয়ে ক্রোম ইয়েলো ডার্ক কালারটা দেবে। এরপরে গাছের একদিকে শেড বোঝানোর জন্য ডার্ক ভায়োলেট কালার দিয়ে তোমরা শেড দিতে পারো। নেক্সট আমরা মানুষের গায়ের রঙে চলে আসব। মানুষের গায়ের রঙটা লাইট ব্রাউন কালার দিয়ে যেখানে যেখানে অন্ধকার অংশ বা ছায়ার অংশ সেই জায়গাটাকে সবার প্রথম আমরা লাইট ব্রাউন কালার দিয়ে করে নেব। দেখো আমি মুখের সব জায়গায় দিচ্ছি না, হাতের সব জায়গায় দিচ্ছি না, ঠিক যেই যেই জায়গায় তোমাদের দেওয়া হচ্ছে সেই জায়গাগুলো তোমরা দেবে, চোখের মধ্যে যাতে না যায় সেদিকে খেয়াল রাখবে। অর্থাৎ যে কোনো এক দিক আলোটাকে ঠিক করে তোমরা দেবে। এই লাইট ব্রাউনের সাথে মিশিয়ে অরেঞ্জ কালার তোমরা ব্লেন্ডিং করবে। অরেঞ্জ কালার দিয়ে লাইট ব্রাউনের সাথে মেশানোর পর নেক্সট আমরা স্কিন কালার অর্থাৎ পিচ কালার দিয়ে এই পুরো স্কিন কালারটা কমপ্লিট করব। এরপরে পিচ কালার দেওয়ার পর নেক্সট একটুখানি ডার্ক লালচে ভাব বোঝানোর জন্য স্কিনের ওপরে তোমরা ডার্ক ব্রাউন দিয়ে করতে পারো। আমি কারমাইন কালার দিয়ে করছি, তোমরা ডার্ক ব্রাউন দিয়েও করতে পারো। কারমাইন কালার দিয়ে দেখো মুখের এক পাশে যেখানে ডার্ক শেড দেওয়া হয়েছিল প্রথমে সেই জায়গায় আবার কারমাইন কালার দিয়ে দিচ্ছি, একটু লালচে ভাবটা আসবে স্কিনে। তোমরা এই কারমাইন কালার বদলে অর্থাৎ ডার্ক ব্রাউন কালারটা ইউজ করতে পারো। রেড গ্লাস মার্কিন বর্ডার পেন্সিল দিয়ে ঠোঁট এবং চুলের কালারটা একটু গ্রে কালার করবে, তারপরে ব্ল্যাক গ্লাস মার্কিন বর্ডার পেন্সিল দিয়ে পুরো চুলটা চোখটা করে দেবে। চোখটা এবং চুলটা রেড গ্লাস মার্কিন দিয়ে ঠোঁট এবং ব্ল্যাক গ্লাস মার্কিন বর্ডার পেন্সিল দিয়ে চুলটা সুন্দর করে দেবে। জামাটা ক্রোম ইয়েলো মিডিয়াম কালার করবে। ক্রোম ইয়েলো মিডিয়াম কালার করার পর একদিকে তোমরা হালকা করে অরেঞ্জ কালার দিয়ে শেড দিতে পারো। এরপরে লাইট ভায়োলেট কালার দিয়ে হালকা করে একপাশে শেড দেবে এবং পুরো জামার মধ্যে রেড গ্লাস মার্কিন বর্ডার পেন্সিল দিয়ে স্ট্রাইপ করে দিতে পারো। যদি রেড গ্লাস মার্কিন দিয়ে না পড়ে তো তোমরা ডিরেক্ট রেড কালার দিয়েও শেড দিতে পারো। এইভাবে করে জামার অংশটা বা শেডটা তোমরা কমপ্লিট করবে। এরপর প্যান্টের কালার আসা যাক। প্যান্টের একদিকে ডার্ক ভায়োলেট কালারটা তোমরা দেবে, নিচে যে গোটানো অংশটা সেটার মধ্যে নয়। ডার্ক ভায়োলেট কালারটা দেওয়ার পর ডার্ক ভায়োলেট কালারের সাথে মিশিয়ে তোমরা আল্ট্রামেরিন যে ব্লুটা আছে সেই আল্ট্রামেরিন ব্লু দিয়ে তোমরা এই ডার্ক ভায়োলেট কালারের সাথে মিশিয়ে করবে। এই আল্ট্রামেরিন ব্লু ডার্ক ভায়োলেটের সাথে মিশিয়ে সুন্দর করে তোমরা ব্লেন্ডিং করবে। এরপরে হোয়াইট কালার দিয়েও এই কালারটাকে হালকা একটুখানি ব্লেন্ড করতে পারো। নিচ দিকে তোমরা আল্ট্রামেরিন ব্লুটা দেবে, দিয়ে হোয়াইট কালার একটু ঘষে দেবে। ঠিক যেভাবে দেখাচ্ছি সেভাবে করে তোমরা এই আল্ট্রামেরিন কালারটা দেবে। এই আল্ট্রামেরিন
ব্লু কালারটা অয়েল পেস্টেল বক্সে আছে। এভাবে করে ফিগারের প্যান্টের যে ভাঁজগুলো তোমরা ধরে ধরে সুন্দর করে করবে। এবার সেকেন্ড ফিগারে আসা যাক, অর্থাৎ পেছনে বাচ্চা ফিগারটা সেমভাবেই আবার তোমরা স্কিন কালারটা সুন্দর করে করবে, অর্থাৎ যেখানে যেখানে অন্ধকার ঠিক সেই জায়গায় লাইট ব্রাউন কালারটা তোমরা দেবে। লাইট ব্রাউন কালার দেওয়ার পর এই লাইট ব্রাউনের সাথে মিশিয়ে অরেঞ্জ কালার তোমরা দেবে। অরেঞ্জ কালার সব জায়গায় করার পর নেক্সট আমরা পিচ কালার অর্থাৎ স্কিন কালারটা দিয়ে সমস্ত এই ফিগারের কালার আমরা কমপ্লিট করব। তোমরা পিচ কালার দিয়ে করতে পারো, আবার ইয়েলো অকার কালার দিয়েও করতে পারো। আমি কিন্তু ইয়েলো অকার কালার দিয়ে মেশাচ্ছি এই স্কিন কালারটাকে, তোমরা পিচ কালার দিয়েও করতে পারো। ইয়েলো অকার কালার করার পর নেক্সট একটু লালচে ভাব বোঝানোর জন্য কারমাইন কালারটা দিয়ে তোমরা প্রথম যেখানে যেখানে লাইট ব্রাউন দিয়ে শেড দিয়েছিলে ঠিক সেই জায়গায় কারমাইন কালারটা আবার শেড দিয়ে দিতে হবে। তাহলে ফিগারের যে লাইনগুলো সুন্দর বেরিয়ে আসবে, লালচে ভাব একটা তৈরি হবে। তোমরা কারমাইন কালার না দিলে ডার্ক ব্রাউন কালারও দিতে পারো, অসুবিধা নেই। এরপরে রেড গ্লাস মার্কিন এবং ব্ল্যাক গ্লাস মার্কিন বর্ডার পেন্সিল দিয়ে ঠোঁট এমন চুল আর চোখ ব্ল্যাক গ্লাস মার্কিন বর্ডার পেন্সিল দিয়ে ধীরে ধীরে সুন্দর করে দেবে। নেক্সট আমরা চলে যাব গেঞ্জি আর প্যান্টের কালারের দিকে। তার আগে লাটাইটা একটু ব্ল্যাক কালার দিয়ে সুতো মতন করে দিয়ে হোয়াইট কালার দিয়ে ঘষে দেবে। এরপরে দুই পাশে অরেঞ্জ কালার এমন ব্রাউন কালার দিয়ে করে দেবে লাটাইটা। গেঞ্জিটা একদিকে হালকা করে স্কাই ব্লু দিয়ে হোয়াইট কালার দিয়ে ব্লেন্ডিং করে দেবে। পুরো গেঞ্জিতে কিন্তু স্কাই ব্লু করার দরকার নেই, যেখানে অন্ধকার সেই দিকটা একটু হালকা করে হোয়াইট কালার দিয়ে ব্লেন্ডিং করে দিলেই হবে। পেছনে যে ঘুড়িটা ডার্ক ভায়োলেট কালার দিয়ে সুন্দর করে দিতে পারো। প্যান্টের কালার সবার প্রথমে ব্ল্যাক কালার দেবে, এই ব্ল্যাকের সাথে মিশিয়ে হোয়াইট কালার দিয়ে ব্লেন্ড করবে। নিচের ঘুড়িগুলো নানা কালারে করতে পারো। আমি ক্রোম ইয়েলো ডার্ক কালার করলাম। রেড কালারের কাইট হলো, কাইটের দুই দিকে তোমরা কোবাল্ট ব্লু দিয়ে বর্ডার করতে পারো, ব্ল্যাক কালার দিয়ে লেসটা করতে পারো। ঘুড়ির যে সুতোটা সেটা সরু করে সবার শেষ ব্ল্যাক গ্লাস মার্কিন বর্ডার পেন্সিল দিয়ে টেনে দেবে, যাতে মোটা না হয় সেই দিকে খেয়াল রাখবে। খুব সরু করে এই সুতোটা করতে হবে, ঠিক আমি যেভাবে করছি এইভাবে। সুতোর রঙটা তোমরা খুব ডিপ করে করবে না, হালকা করে করবে। ছেলে এমন পেছন ছেলেটার ছায়াটা ডিপ ব্লু অর্থাৎ প্রুশিয়ান ব্লু দিয়ে হালকা করে টেনে দেবে। ডিপ ব্লু দিয়ে ছায়া করার পর এই ঘুড়ির নিচেও হালকা করে স্যাপ গ্রিন কালার দিয়ে হালকা করে ছায়া করে ছোট ছোট ঘাস এরকম করে দেবে। এ হলো আমাদের কমপ্লিট একটি কাইট ফেস্টিভ্যাল বা কাইট ফ্লাইং সিনারি ড্রয়িং বা ঘুড়ি ওড়ানোর দৃশ্য। আশা করি ভিডিওটি তোমরা যারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখছো ভিডিওটি তোমাদের ভালো লাগবে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, কমেন্ট বক্সে কমেন্ট করো, আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর এই চ্যানেল যারা নতুন ভিউয়ার্স, আমার কাজ যদি তোমাদের ভালো লেগে থাকে
আমার শেখানো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্টের সাথে সাথে এই ধরনের নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটি অল অপশানে অন করো, যাতে এই ধরনের নতুন ভিডিও করলে ভিডিওর নোটিফিকেশান তোমরা প্রথমেই পেয়ে যেতে পারো।